পলাশবাড়িতে কে পাচ্ছে বিজেপির টিকিট? পলাশবাড়িকে নিয়ে বিজেপির নতুন সমীকরণ। হেমাঙ্গ ঠাকুরিয়াও না, হিমাংশু শেখর বৈশ্যও নয়। পলাশবাড়িতে বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের ফল পাবেন তৃতীয় কেউ। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রকট হয়ে উঠছে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল। শাসক দল বিজেপির অভ্যন্তরীণ কোন্দলে সর্বশেষ উদাহরণ পলাশবাড়ি। পলাশবাড়িতে দলীয় টিকিট নিয়ে সংঘাতের ফলে অতিষ্ঠ হয়ে উঠেছেন খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। কারণ প্রার্থিত্ব নিয়ে এই সংঘাত রুদ্ধদ্বারে নয়, হয়েছিল প্রকাশ্যে। এদিকে বর্তমান বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়া, অন্যদিকে যুবনেতা হিমাংশু, যার জন্য মুখ্যমন্ত্রীও বলতে বাধ্য হয়েছিলেন দুজনের এই সংঘাতের জন্য তৃতীয় কাউকে বেছে নিতে হবে। ধামাকা একো নাই, ইহঁতে নিজে ধামাকা কৰি আছে নিজৰ ভিতৰতে। হিমাংশু ইহঁতে নিজৰ ভিতৰে ধামাকাটো কৰি আছে। না এতিয়া ইহঁতে নিজৰ ভিতৰত কাজিয়া কৰি আছে, গতিকে তেতিয়াতো তৃতীয় ব্যক্তি আহিয়ে যাব। কাজিয়াটো শেষ হলে বেলেগ কথা, শেষ হৈছে। যদিও হাসি মুখে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু আভ্যন্তরীণ কোন্দল ঠেকাতে আগামী দিনে এই পথেই যে এগোবে বিজেপি, এটা আর বলার অপেক্ষা রাখে না। আর তাই আগামী বিধানসভায় অনেকেরই টিকিট কাটা যেতে পারে, কারণ পলাশবাড়ির না মেলা অঙ্কের সমাধান খুঁজে পেয়েছে বিজেপি। পলাশবাড়ির রাজনীতিতে এবার এন্ট্রি হবে সুমন হরিপ্রিয়ার। হাজোর বিধায়িকা সুমন হরিপ্রিয়ার নতুন ঠিকানা হচ্ছে পলাশবাড়ি, এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন্দ্র পুনর্বিন্যাসের পর হাজো সুয়ালকুচি এখন তফসিলি সংরক্ষিত আসন। এই পরিস্থিতিতে সুমন হরিপ্রিয়ার হাতে নেই কোনো কেন্দ্র। আবার সুমনকে টিকিটও দিতে হবে মানে বিজেপির শীর্ষ নেতৃত্বই সুমনকে টিকিট দিতে চাইছে। কারণ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয়া চক্রবর্তী, বিজয়ার প্রতি সম্মান প্রদর্শন করতেই কন্যা সুমন হরিপ্রিয়াকে প্রার্থী করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে পলাশবাড়ি হবে সুমনের আপাতত নিবাস, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একমাত্র সময়ের বুকেই লেখা রয়েছে পলাশবাড়ি কার, হিমাংশু নাকি হরিপ্রিয়ার। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।